সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের সেপ্টেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হবে। তার কারণ প্রথমত আপনাদের মধ্যে যারা মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি এবং এ সময় কিন্তু আমরা একাধিক রাজযোগ সংযোগ পরিলক্ষিত করব। বক্রী শনির ঢাইয়াও কিন্তু চলছে। গুরু উচ্চস্থ, সিংহ সংক্রান্তি, বুধাদিত্য, লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধ শুক্রের স্বগৃহে গোচর। তাহলে স্কিপ না করে পুরোটাই কিন্তু শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, অফিসে এসেও সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে সৌরজগতের রাজা সূর্য। আপনাদের ফার্স্ট হাউসে আমরা সূর্য, বুধ, কেতু ত্রিগ্রহী যোগ দেখছি। পরিবার, বাণী, অর্থের ভাবে শুক্র, পার্টনারশিপের হাউসে রাহু, অষ্টম ভাবে শনি যেখানে 12 লেখা, আর মঙ্গল আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভ ভাবে, গুরু আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে উচ্চস্থ হয়েছেন। প্রথমত 2 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে পরাক্রমের স্বগৃহে গোচর করবে। 7 তারিখে বুধ রাশি পরিবর্তন করে পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি স্বগৃহে যাবে। 17 তারিখে সূর্য কন্যা সংক্রান্তি ঘটিয়ে সিংহ সংক্রান্তি ত্যাগ করে বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। 18 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হবে এবং নিচস্থ হবে। গুরু কিন্তু উচ্চস্থ থাকছে, অতিচারী থাকছে বুধের নক্ষত্র অশ্লের সাথে। শনি কিন্তু বক্রী থাকছে রেবতী নক্ষত্রে, আপনাদের অষ্টম ভাবে ঢাইয়া চলছে। রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে, রাহু মঙ্গলের লুকোচুরিও কিন্তু চলবে। আর গুরুর এই যে নক্ষত্রগত গোচর 31 অক্টোবর পর্যন্ত কি প্রভাব দেবে, বক্রী শনি আপনাদের কি প্রভাব দেবে, অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে এবং আরও একটি চ্যানেল আমাদের আছে অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে। সেখানে কিন্তু আমি ফেস রিভিল করে থাকি, সেখানে আরো ডিটেলস আলোচনা হয়ে থাকে। চ্যানেলটি পারলে আপনারা একবার ভিজিট কিন্তু করতেই পারেন। এখানে আমরা যে বিষয় সম্পর্কে এবার আলোচনা করব, প্রথমত দেখুন আপনাদের ক্ষেত্রে যদি এ সময়টি দেখা যায়, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাহস তো আপনাদের বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কনফিডেন্সও কিন্তু আপনারা গ্রো করবেন, এ বিষয়েও কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। কিন্তু 17 তারিখের পর সূর্য যখন কন্যা সংক্রান্তি ঘটাবে এবং 18 তারিখে মঙ্গল যখন নিচস্থ হয়ে যাবে, দেখবেন কাজের জায়গায় আপনাদের কিন্তু দায়িত্ব এবং আপনাদের রেসপন্সিবিলিটি এগুলি কিন্তু বাড়তে পারে। আর এই জন্য কর্মক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এ সময় নজর কিন্তু অত্যন্ত আপনাদেরকে রাখতেই হবে এবং যতটা সম্ভব কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই শেষ করা যায়। আর যেহেতু শনি বক্রিয়া আছে, তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে এ সময় কিন্তু তাড়াহুড়ো হঠকারিতা করলেই ক্ষতি। ধৈর্যে বসতে লক্ষ্মী। বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হয়েছেন, বৃহস্পতি দৃষ্টিগতভাবে আপনাদের পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টিগতভাবে এ সময় নতুন নতুন বিভিন্ন উপলব্ধি আপনারা হাসিল করবেন এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু সম্পাদিত হতেই পারে। তার জন্যও কিন্তু সময় সুযোগ আপনাদের পক্ষেই কিন্তু আমরা পরিলক্ষিত করছি। এ সময় কিন্তু খরচ আপনাদের অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত খরচ কিন্তু বাড়তে পারে মাসের ফার্স্ট হাফে। মাসের সেকেন্ড হাফটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেটার কিন্তু থাকবে। যারা বিশেষ করে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি ক্রয় করার প্ল্যানিং করছেন বা ওয়েলথ ক্রিয়েশনের চেষ্টা করছেন, তাদের জন্য মাসটি কিন্তু দুর্দান্ত। তবে কোনো প্রকার ডকুমেন্টসে সিগনেচার করবার আগে 10 বার পড়ে নিন, বিচার বিবেচনা করে নিন, তারপরই কিন্তু আপনারা এগিয়ে যান। খাদ্য খাবার একটু সাবধানে খান, বাইরের খাদ্য খাবার ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। তা না হলে কিন্তু এ সময় অ্যাসিডের প্রবলেম, বুক জ্বালা করা, গলা জ্বালা করা ভাব, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু পরিলক্ষিত হতেই পারে। ঘুমের সমস্যা এ সময় কিন্তু দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু অত্যন্ত জরুরি। প্রয়োজনে যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা এ সময় অবশ্যই গ্রহণ করুন। এ সময় কিন্তু আপনাদের প্রেমের জীবনে আপনারা নতুন নতুন উপলব্ধি কিন্তু হাসিল করতেই পারেন। পুরনো দিনের কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি প্রাপ্তি করতে পারেন। তবে মাসের মাঝামাঝি সময় কিন্তু আপনাদের ইগো, অহংকার এগুলিকে কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখতে হবে। আপনার আচার ব্যবহারে নম্রতা, ভদ্রতার কারণে পারিবারিক ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই পুরনো দিনের সম্পর্কগুলিকে
পুনরুজ্জীবিত করতেই পারেন। এর জন্য কিন্তু সময় সুযোগ আপনাদের পক্ষেই কিন্তু পরিগণিত হচ্ছে। এখানে আমরা দেখব 2 তারিখে শুক্র কিন্তু প্রায় 1.5 বছর পর আপনাদের পরাক্রমের স্বগৃহে গোচর করবে। ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন 2 তারিখের পর। ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, লাভান্বিত হতেই পারেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব সাহস পরাক্রম বৃদ্ধির যোগ। বুধ 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে থাকবে। পরিবারে মঙ্গলজনক কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। পরিবারে কিন্তু অবশ্যই আপনাদের আবার সম্পর্কের পুনরুজ্জীবিত হওয়ার জন্য, সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য সময় সুযোগ আপনাদের পক্ষেই কিন্তু আসতে চলেছে। আর এর সাথে সাথে আমরা কিন্তু পরিলক্ষিত করব মুখনিসৃত বাণীর দ্বারা অনেক অর্থ উপার্জন করবেন। বৃহস্পতির জ্ঞান এবং বুধের বুদ্ধি, এই দুইয়ের মিলনের কারণে ডেডলি একটি কম্বিনেশন তৈরি হবে। স্ট্র্যাটেজি প্ল্যানিং করবার জন্য সময়টিও কিন্তু দুর্দান্ত। আর মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু সময়টি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হচ্ছে। একই সাথে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করছেন, তাদের জন্য মাসটি কিন্তু এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। সাহস আপনাদের বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, আপনাদের সম্মান বাড়বে, আপনাদের ম্যানেজ করার ক্ষমতাও বাড়বে, কিন্তু রাগ, জেদ, অহংকারও কিন্তু একই সাথে বাড়ছে। এদিকে একটু নজর রাখুন। বক্রী শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে থাকবে, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। দাম্পত্য জীবনে অহেতুক কলহ করা থেকে বিরত থাকুন। আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিমগ্ন হতে চলেছেন। 18 তারিখের পর আপনাদের ঘুমের সমস্যা কিন্তু একটু বাড়তে পারে, নজর রাখতে হবে। বিদেশে যারা আছেন 18 তারিখের পর যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত কিন্তু লাগতেই পারে। লং ডিস্টেন্স জার্নিকেও পারলে অ্যাভয়েড করুন। আইনি জটিলতা থেকে দূরে থাকবার চেষ্টা করুন। আগুন, রাহু মঙ্গলকে দেখবে, মঙ্গল রাহুকে দেখবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন। অগ্নিসংযোগের মতো ঘটনা, শক সার্কিটের ঘটনা, এগুলি ঘটতেই পারে। ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং করবার প্রয়োজন পড়লে অবশ্যই করুন। শুধু আপনাদের জন্য নয়, 12টি রাশির জন্য এ কথা কিন্তু সত্য। আর এ সময় কিন্তু হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড এবং যারা বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজের পেশেন্ট আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আর বাইরের খাদ্য খাবার খেলেই সমস্যা, আমি বললাম। তুলনামূলকভাবে যদি দেখা যায় 18 তারিখের পর শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ যারা করেন, ম্যানুফ্যাকচারিংয়ে যারা আছেন, তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, তবে হ্যাঁ, নেটওয়ার্কারদের জন্য, নেটওয়ার্কিংয়ের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হবে। এ সময় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে 7 তারিখ পর্যন্ত পরিবারে কোনো ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের 17 তারিখ পর্যন্ত সময় সুযোগ বেটার পরিগণিত হবে। তারপরে কিন্তু কিছু আনসার্টেন ফিয়ার আপনাদের মধ্যে কাজ করতে পারে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা মরার আগে বারবার মরে, মনে রাখুন, নজরে রাখুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো 2 তারিখের পর কিন্তু আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে। 2 তারিখের পর আপনারা লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির যোগ। ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন। ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। অনলাইন ইনকামের দ্বারা উপকৃত হতে পারেন। বন্ধু বান্ধব সময় কিন্তু আপনার লাইফে আসতে পারে, তাদের কারণেও কিন্তু আপনারা উপকৃত নিশ্চিতভাবে কিন্তু হতে পারেন। তবে হ্যাঁ, 18 তারিখের পর আপনাদের ক্ষেত্রে নজর দোষের প্রবলেমও কিন্তু তৈরি হতে পারে। আকর্ষণ বাড়তে চলেছে, প্রিকশন নিতে হবে। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু আপনাদের ভাগ্যক্ষেত্রে, ভাগ্যস্থানে আপনারা যতটা সম্ভব হার্ডওয়ার্ককে ইনপুট করতে পারবেন, ততই ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এ সময় কিন্তু আপনাদের অবশ্যই সাহস পরাক্রম, আপনাদের আত্মবিশ্বাস, আপনাদের সবকিছু ম্যানেজ করার ক্ষমতা, আপনাদের রেপুটেশন, কনফিডেন্স, লিডারশিপ কোয়ালিটিস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবই তো বাড়তে চলেছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, তারা প্রত্যেকেই উপকৃত হবেন। তবে ইগো, অহংকার, রাগ, জেদ এগুলিকে তো কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু গ্রহের অর্থাৎ বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
উত্তর পূর্ব কোণে যাদের ওয়াশরুম আছে বা দক্ষিণ পশ্চিম কোণে, ঈশান কোণ বা নৈঋত কোণে ইমিডিয়েট বাস্তুর পরামর্শ আপনারা নিন, আমাদের পরামর্শ নিতে পারেন। আর এখানে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আমরা করব। ভোরের সূর্যের আলো যত গায়ে লাগাবো ততই আমরা প্রফিটেবল হব। চেষ্টা করতে হবে পিঁপড়েদেরকে না মারার, বাড়ির কোনো অংশে ঝুল ময়লা জমতে না দেওয়ার, সময়ের কাজ সময় করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সেবা করুন, শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না, শনিবার করে সাদা পরবেন না, শনিবার করে লবণ লোহাও যেন আপনারা কিনবেন না। এগুলি মেনটেন করুন, উপকৃত হবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ হবে না। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।